বন্ধুরা আজকে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করব মোবাইলটি হচ্ছে লাভা ব্লেজ এক্স নামের এই মোবাইলটি। তো মোবাইলটি সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা এখন আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনারা যেটা দেখছেন রিভিউয়ার বক্স, এখানে আপনারা ওপেন করলে আপনারা একটা শাইনি এক্স দেখতে পাচ্ছেন এবং নিচ থেকে স্লাইড করলে যে বক্সটা পাবেন এটি হচ্ছে আপনারা পারচেস করলে পাবেন। তো বক্সটা আমরা ওপেন করি, বক্সটা ওপেন করলে এখানে আরেকটা ছোট বক্স দেখতে পাচ্ছি এবং আমরা যদি এই বক্সটা ওপেন করি তাহলে ভিতরে দেখতে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট কেস কভার ছিল, যা মোটামুটি ভালোই। এরপরে যদি দেখি তাহলে মোবাইলটি থাকছে এবং আমরা এরপরে মোবাইলটি সাইডে রেখে দেখতে গেলে এখানে রয়েছে টাইপ সি টু সি একটি কেবল এবং আমরা যদি আরও দেখি এখানে আপনারা এখানে 3.5mm হেডফোন জ্যাক নেই, তাই এখানে তারা একটা ওটিজি দিয়েছে এটা কনভার্টারের জন্য। এবং আপনারা এখানে যদি আরও দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম ইনজেক্টর টুলস থাকছে এবং 33 ওয়াটের একটা চার্জার থাকছে। তো বন্ধুরা মোবাইলটির ব্যাক সাইড ম্যাট ফিনিশ হওয়ার কারণে এর ব্যাক সাইডে কোনো আঙ্গুলের চাপ পড়ছে না এবং এখানে রয়েছে সার্কেল অ্যারাউন্ডের ক্যামেরা বাম্প এবং আপনারা এখানে আই থিঙ্ক দুইটা কালারই পাচ্ছেন এবং এর ব্যাক সাইডে রয়েছে পিএমএম এর ম্যাটেরিয়াল এবং এর ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেটের এবং মোবাইলটিতে থাকছে ডুয়েল মাইক্রোফোন এবং সিম স্লটে, যাতে আপনি দুইটা সিমই ইউজ করতে পারবেন এখানে এবং এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং মোবাইলটি কার্ভড হওয়ার কারণে এটাতে মনে হয় 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়নি, তাই এখন আপনারা যে কানেক্টরটা দেওয়া হয়েছে এর সাথে ওইটা দিয়ে এবার ইউজ করতে পারবেন। এবং মোবাইলটি তার থাকছে IP53 এর রেটিং, যা দিয়ে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে এবং হ্যাপটিক্স ভালো ছিল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে মোবাইলটিতে। আর মোবাইলটির থিকনেস হচ্ছে 8.45mm এর এবং ওয়েট হচ্ছে 183 গ্রামের মতো। ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে 6.67 ইঞ্চের HD প্লাস ডিসপ্লে এবং এতে থাকছে 240 হার্টজের টাচ রেসপন্স রেট এবং আর থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এতে করে বলা যায় মোবাইলটির টাচ রেসপন্স রেট এবং রিফ্রেশ রেট খুবই ভালো ছিল এবং মোবাইলটিতে 800 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যা দিয়ে আপনি ইনডোর আউটডোরে খুব ভালোভাবে মাল্টিমিডিয়া ভিউ এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স পেতে চলেছেন এই মোবাইলের ডিসপ্লেতে। এবং এখানে আরও থাকছে 240 হার্টজের টাচ রেসপন্স রেট, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে এই মোবাইলটির। চিপসেট হিসেবে মোবাইলটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এর 6nm এর প্রসেসর এবং এই মোবাইলটির আন্তর্জাতিক স্কোর হচ্ছে 4 লাখেরও উপরে। গেমিং সেক্টরের কথা বলতে গেলে এখানে আপনি হাই গ্রাফিক্সে এইচডিতে সেট করে খেলতে পারবেন। আমরা বিজিএমআই কল অফ ডিউটি সেট করে খেলে দেখেছি, খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। আর মাল্টিটাস্কিং মোবাইলটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে কোনো প্রকার প্রবলেম ছাড়াই এবং এখানে থাকছে স্টক অ্যান্ড্রয়েডের পাশাপাশি আপনি এই মোবাইলটিতে 1 বছরের ওএস আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেটটা পাবেন। কল রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এখানে আপনারা ওই অপশনটাও পাচ্ছেন এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে আপনারা কোনো অ্যাডস বা কোনো বাড়তি অ্যাপস দেখতে পারবেন না, যা লাভা খুব ভালো কাজ করেছে। ক্যামেরা সেকশনে মেন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের, যা দিয়ে আপনি 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, দুইটা সেন্সরই থাকছে এর রেয়ার ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং এর ক্যামেরা সেকশনে আপনারা ডকুমেন্ট কারেকশন, গ্রুপ ফটো, AI ইমেজ এবং অনেক ফাংশন পেয়ে যাচ্ছেন। ক্যামেরা স্যাম্পলের কথা বলতে গেলে ক্যামেরা ওভারঅল খুবই ভালো ছিল এবং রেইনি ডের ফটো বলে কথা, তাই একটু ফটোতে কারেকশন অতটা ঠিক ছিল না। তো মোবাইলটি থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি, যাতে 33 ওয়াটের চার্জার থাকছে বক্সে এবং এই চার্জার দিয়ে চার্জ করতে আপনার মিনিমাম 1 আওয়ার্সের মতো সময় লেগে যেতে পারে। এবং এটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ব্যাটারি আপনার অনায়াসে একদিনের মতো ব্যাকআপ দিবে। তো বন্ধুরা মোবাইলটি দিয়ে আপনারা নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওতে ফুল এইচডিতে ভিডিও প্লে করতে পারবেন এবং এখানে ব্লুটুথ 5.2 থাকছে, 13 5G ব্র্যান্ড থাকছে, আরও থাকছে ওয়াইফাই 5 এবং এখানে FM রেডিওর সাথে অল সেন্সরের সাপোর্ট থাকছে। মোবাইলটি 4128 ভেরিয়েন্ট হচ্ছে 15,000 টাকা, 6128 হচ্ছে 16,000 টাকা, 8128 হচ্ছে 17,000 টাকা। এই তিনটা ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এই দামে, বাংলাদেশে আসলে এটি আরও বেশি হতে পারে। মোবাইলটিতে ছিল ভালো একটা ডিসপ্লে, ভালো ব্যাটারি এবং অল সেন্সর এবং অ্যান্ড্রয়েড সাপোর্টের সব কিছুই থাকছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে মোবাইলটি কেমন হতে চলেছে, কেমন হয়েছে, তা অবশ্যই মতামত আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।